আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো নেক্সিরা এয়ারড্রপ প্রজেক্টের নিউ আপডেট নিয়ে। তারা মূলত বর্তমানে প্রি টিজি মিশন অর্থাৎ যেটা ফাইনাল মিশন সেটা কিন্তু তারা বর্তমানে নিয়ে আসছে। আপনি এই মিশনটাকে বলতে পারেন এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এয়ারড্রপ ইউজারদের এই মিশনটা বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ আপনার যে বক্সগুলো আছে যেরকম গোল্ড বক্স, ডায়মন্ড, তারপরে ভিআইপি বক্স, এই বক্সগুলো কিন্তু আনলক হবে না। তো এই প্রি টিজি মিশনটা কিভাবে কমপ্লিট করবেন এবং তাদের ডিসকর্ড সার্ভারে গিল্ড মেম্বার রোলটা কিভাবে কালেক্ট করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব, অর্থাৎ তাদের গিল্ডে কিভাবে পার্টিসিপেট করবেন। তো দেখুন, এই নেক্সিরা প্রজেক্ট নিয়ে কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওতে ডিপলি ভাবে এই প্রজেক্টটা নিয়ে এক্সপ্লেন করেছি যে এই প্রজেক্টে আপনি কিভাবে এয়ারড্রপে পার্টিসিপেট করবেন, এয়ারড্রপের জন্য কিরকম টোকেন রেখেছে, এয়ারড্রপের টোকেন গুলো কি টিজিতে 100% আনলক থাকবে নাকি বেস্টিং এ যাবে, সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এজন্য আজকের ভিডিওতে শুধু ফাইনাল মিশনটা কিভাবে কমপ্লিট করবেন এবং কিভাবে তাদের গিল্ডে পার্টিসিপেট করবেন সেটা দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল কি করবেন, নিচ থেকে জয়েন নাম অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ টুরুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। তো অনেক সময় দেখা যায় অনেক শর্ট টাইমের অফার আসে, যেগুলো একটা ভিডিও মেক করি ইউটিউবে শেয়ার করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, ওই অফারগুলো দ্রুত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো যাই হোক, এই পোস্টে আসার পরে দেখেন প্রি টিজি মিশন, এখান থেকে গো টু নেক্সিরে ক্যাম্পিং, এখানে একটি ক্লিক করবেন। তো এখান থেকে আমি ওপেন করলাম, আপনাকে সরাসরি প্রি টিজি মিশন অথবা ফাইনাল মিশনের পেজে নিয়ে আসবে। তো দেখুন, এখানে ফাইনাল মিশনে অল্প কয়েকটা টাস্ক আছে, 1 2 3 4 5 6টা টাস্ক আছে। এই 6টা টাস্ক আপনার কমপ্লিট করতে হবে। 6টা টাস্ক একদম ইজি, প্রত্যেকে কমপ্লিট করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন প্রি টিজি মিশন এবং নিচে কি বলছে, কমপ্লিট দ্য ফাইনাল মিশন টু আনলক ইউর রিওয়ার্ড বক্স বিফোর টোকেন লঞ্চ। অর্থাৎ এখানে যে ফাইনাল মিশনের টাস্ক গুলো আছে এগুলো আপনি অবশ্যই কমপ্লিট করবেন, আদারওয়াইজ টোকেন লঞ্চের আগে কিন্তু আপনার যে রিওয়ার্ড বক্স আছে ওই বক্স গুলো আনলক হবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন প্রথম টাস্কটা দেখেন, টুইটারের টাস্ক। এখানে কি বলছে, আপনি টুইটারে একটা অনেস্টলি পোস্ট করবেন, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন এখানে যে আপনি কাজ করছেন সেটা নিয়ে, বুঝতে পারছেন, এবং অবশ্যই এখানে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে এগুলো ইউজ করবেন। আচ্ছা, নিচের টাস্কটা কি বলছে, ভেরিফাই দ্যাট ইউ জয়েন, অর্থাৎ তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হবে এবং ভেরিফাই করতে হবে এবং আপনার জেনারেল চার্টে গিয়ে একটা মেসেজ দিলেই হবে, সেন্ড এনি মেসেজ। আচ্ছা, ভেরিফাই দ্যাট ইউ জয়েন মানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং এনি মেসেজ দিলেই হবে। তারপরে দেখেন তাদের ফেসবুক যে পেজ আছে সেখানে আপনি ফলো দিবেন এবং এনি পোস্ট, যে কোনো পোস্টে একটা লাইক দিলেই হবে। নিচে টাস্ক কি বলছে, হিরোস অফ মাবিয়া ইউটিউব চ্যানেলে আপনি জয়েন করবেন, মানে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো 4টা ভিডিওতে ভিউ করতে হবে, মানে যে কোনো 4টা ভিডিও আপনাকে দেখতে হবে। নিচের টাস্কটাও সেম, নেক্সট সিরিজে প্রজেক্ট আছে হিরোস ইকোসিস্টেমের, তাদের ইউটিউব চ্যানেলে আপনি জয়েন করবেন অর্থাৎ সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো 4টা ভিডিও দেখলেই এই টাস্কটা কমপ্লিট, একদম ইজি টাস্ক। এখন দেখেন এই টাস্ক গুলো করার জন্য এখানে ভেরিফাই লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন, আপনাকে সরাসরি আপনি যদি ইউটিউবে টাস্ক করেন ইউটিউবে নিয়ে যাবে। এখানে আপনি দেখেন 4টা ভিডিও আপনি দেখবেন এবং তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন, দেখেন যে এটা এখন পর্যন্ত পেন্ডিং। তো উপরে টাস্কটাও সেম, ফেসবুকের টাস্ক এগুলো আশা করি প্রত্যেকেই পারবেন। ডিসকর্ডের টাস্ক, এখানে ক্লিক করবেন, সরি এটা আপনার ইসের টাস্ক, একটু ওয়েট করেন, এটা আপনার টেলিগ্রামের টাস্ক। এই যে দেখুন তাদের অফিসিয়াল চ্যানেলে আপনি জয়েন করবেন এবং এই জেনারেল থেকে যে কোনো একটা মেসেজ দিবেন, হাই বা হ্যালো দিবেন, এখানে এসে দেখবেন যে ভেরিফাই, অর্থাৎ এটা পেন্ডিং এ যাবে। সেম ভাবে ডিসকর্ডের টাস্ক, এখানে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হবেন, আশা করি তাদের ডিসকর্ড সার্ভারে আগে থেকেই অনেকে জয়েন আছেন। এই যে তারপরে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপরে ভেরিফাই ওয়ান এখানে ক্লিক করবেন, এখানে এই যে কোনো ইমোজির উপরে একটা ক্লিক করবেন, তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, দেখেন অলরেডি ভেরিফাইড, এখানে একটা ক্যাপচার আসবে যেটা আপনি পূরণ করলেই আপনার ভেরিফাইড ডান।
তারপর কি করবেন, এই জিএম বা জেনারেল চার্ট অপশনে গিয়ে একটা মেসেজ করবেন ডান এই টাস্কটাও। আচ্ছা, তারপরে উপরের যে টুইটারের টাস্ক, এই টাস্কটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা হ্যাশট্যাগ আপনি পাবেন এবং নিচে একটা লিংক পাবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, এটা কপি করবেন। এই যে হ্যাশট্যাগ গুলো, এটা আপনি কপি করে নেবেন। তারপরে এখানে ক্লিক করবেন, আপনাকে রিডাইরেক্ট করে টুইটারে নিয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে পোস্ট করবেন, এই যে দেখেন, আপনি মূলত এখানে কিছু লিখে দিবেন। যদি না পারেন ভেরি গুড প্রজেক্ট, ভেরি স্ট্রং প্রজেক্ট, এরকম কিছু লিখে দিবেন। তারপরে এই যে হ্যাশট্যাগ গুলো, এই যেগুলো যে কপি করছেন সেটাই এখানে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? তারপরে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। এতটুকুই। এখানে এসে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, এটা ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে যায়। আর নিচের যে টাস্ক গুলো, এগুলো তারা মূলত চেক করবে, মানে তারা ম্যানুয়ালি ভাবে চেক করবে যে আপনি সঠিকভাবে কমপ্লিট করছেন কিনা। যদি কমপ্লিট করে থাকেন তাহলে এই টাস্ক গুলো আস্তে আস্তে এই উপরের মতো ভেরিফাইড লেখা আসবে। আর যেটা আপনি ভুল করবেন সেটা কিন্তু ভেরিফাইড লেখা আসবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন এখানে টুইটারের টাস্ক অনেকের কমপ্লিট হয় না। টুইটারে যতই আপনি পোস্ট করেন না কেন, এখানে লেখা আসে ইউজ নট হ্যাশট্যাগ, এরকম কিছু লেখা আসে। সেটার কারণ কি, আমি যদি এখানে প্রোফাইলে যাই, একটু ওয়েট করেন। এখানে দেখেন লিঙ্ক টু সোশ্যাল নেটওয়ার্ক, ডিসকর্ড এবং টুইটার অলরেডি কিন্তু লিঙ্ক আপ করা। এখন এখানে আমার যে টুইটার লিঙ্ক করা বা বাইন্ড করা, সেই টুইটার দিয়েই আপনাদের কিন্তু পোস্ট করতে হবে। আদারওয়াইজ আপনার এখানে ইউজ নট হ্যাশট্যাগ লেখা আসে। তো সহজভাবে বললে, যাদের ইউজ নট হ্যাশট্যাগ লেখা আসে তারা কোনোভাবেই এই টুইটার টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। কারণ দেখা যায় এখানে যারা আগে মূলত হিরোস অফ মাবিয়া প্রজেক্টে কাজ করছেন, তারা তো আগে থেকেই টুইটার এখানে কানেক্ট করছেন, কিন্তু বর্তমানে এসে ওই টুইটার আপনার সাসপেন্ড হয়ে গেছে। সেক্ষেত্রে ওই টুইটার ডিসকানেক্ট করার বা চেঞ্জ করার কোনোই অপশন নেই। এখানে যে টুইটার আপনি একবার কানেক্ট করবেন, সে টুইটার বা ডিসকর্ড বা টেলিগ্রাম আপনি ডিসকানেক্ট করতে পারবেন না বা চেঞ্জও করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এজন্য যাদের এরকম প্রবলেম দেখা দেয়, ইউজ নট হ্যাশট্যাগ বা টুইটার টাস্কটা হয় না, তারা এটা কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ, তবে পারবেন এখানে যে টুইটারটা লিংক আপ করছেন ওই টুইটার দিয়ে যদি আপনি পোস্ট করেন, তাছাড়া পারবেন না। এখন ওই টুইটার যদি সাসপেন্ড হয়, তাহলে ওই টুইটার যদি আপনি আপিল করে ফেরত পান এবং সেখান থেকে যদি পোস্ট করেন তাহলে কমপ্লিট হবে। আদারওয়াইজ কোনোভাবেই কমপ্লিট হবে না। এজন্য বর্তমানে আপনার যে কারেন্ট টুইটার আছে সেটা দিয়ে বারবার পোস্ট করে কারেন্ট টুইটারটাও আপনি সাসপেন্ড করবেন না। কারণ এখানে যদি হ্যাশট্যাগ ইউজ করে বারবার আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার টুইটার সাসপেন্ড হতে পারে। আচ্ছা, এখন আমার সাজেশন হলো, যাদের টুইটার ঠিক আছে তারা তো টুইটারের টাস্ক এবং নিচের টাস্ক গুলো তো একদম ইজি, সব টাস্ক গুলো কমপ্লিট করবে। এখন যাদের টুইটারের টাস্কটা কমপ্লিট হয় না, তারা কি করবেন, এই নিচের যে 4 থেকে 5টা টাস্ক এইগুলো সঠিকভাবে কমপ্লিট করবেন। আর এটা তো হবেই না। তো এখানে তারা কি বলছে দেখেন, eligibility requirements, participant must complete all requirement task for full airdrop reward। দেখেন, potential or late participate is allowed। তো এখানে আপনাকে এটাই বলছে, আপনি যদি ফুল রিওয়ার্ড পেতে চান তাহলে অবশ্যই বর্তমানে যে টাস্ক গুলো আছে এই টাস্ক গুলো আপনার সব কমপ্লিট করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলক যে টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলো আপনার সব কমপ্লিট করতে হবে যদি আপনি ফুল রিওয়ার্ড পেতে চান। আচ্ছা, এখানে বলছে পোটেনশিয়াল, সম্ভাবনা বা লেট করে পার্টিসিপেট যারা করছে তারাও এখানে অ্যালাউ হবে, অর্থাৎ নট এলিজিবল হবে না। সেক্ষেত্রে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট নাও করেন তারপরেও কিন্তু আপনি এখানে এলিজিবল হবেন, কিন্তু সেটা সম্ভাবনার ভিতরে আপনি থাকবেন, মানে হতেও পারেন নাও হতে পারেন এরকম একটা। আর যদি হন তাহলেও কিন্তু আপনি ফুল রিওয়ার্ড পাবেন না, মানে এখানে সব টাস্ক কমপ্লিট করলে যে রিওয়ার্ড আপনি পেতেন সেটা কিন্তু এই টাস্কটা কমপ্লিট না করলে পাবেন, এটা তারা বলছে। কিন্তু আপনি একদম নট এলিজিবল হবেন না। তারপরে এখানে দেখেন, হাউ এভার রিওয়ার্ডস উইল বি অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্লোলি ক্যালকুলেশন বাই নেক্সট ইয়ার ভেরিফিকেশন সিস্টেম। বুঝতে পারছেন? মানে এখানে যারা দেরিতে পার্টিসিপেট করছে এবং যারা সব টাস্ক কমপ্লিট করবে না, তাদের রিওয়ার্ড বক্সে যে অ্যালোকেশন থাকবে এবং যে সব টাস্ক কমপ্লিট করছে এবং ফার্স্ট পার্টিসিপেট করছে তাদের রিওয়ার্ড বক্সে কিন্তু সেম অ্যালোকেশন থাকবে না। বুঝতে পারছেন? এটা মানে তারা অ্যাডজাস্ট করে নিবে। মানে এখানে টোটাল যে রুবি টোকেন বলেন আর পয়েন্ট বলেন, এটা কিন্তু 50 মিলিয়ন। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই,
ক্লিয়ার ভাবে ধারণা পাবেন। এখানে দেখেন যেগুলো গোল্ড বক্স আছে এগুলোর সংখ্যা 60,000 এবং প্রত্যেকটা বক্সে 238টা করে রুবি টোকেন থাকবে বা পয়েন্ট থাকবে এবং ডায়মন্ড বক্সে থাকবে 1190টা করে। আর এটার সাপ্লাই 20,000 এবং ভিআইপি বক্সের সাপ্লাই 2,000 এবং ভিআইপি বক্সে 5,952টা করে রুবি টোকেন থাকবে। এখন যারা দেরিতে পার্টিসিপেট করবে তাদের বক্সে কিন্তু এই সেম অ্যালোকেশন থাকবে না। এবং আমরা কিন্তু দেখেছি আপনার এয়ারড্রপ সিজন 2 তে কিন্তু 3x রিওয়ার্ড রেখেছে, মানে এয়ারড্রপ সিজন 2 তে যারা মূলত এখানে গোল্ড বক্স একটা কালেক্ট করছে সঠিকভাবে তারা কিন্তু এখানে 238-এর 3 গুণ রিওয়ার্ড পাবে ওই এক একটা বক্সে। এটাই তারা বলছে যে এটা তারা অ্যাডজাস্ট করে নিবে, বুঝতে পারছেন? তো আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে নিচে চেকিং শিডিউল এটা প্রয়োজন নেই। এখানে যেটা বলছে এখানে তারা এটাই বলছে যারা মূলত মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অটোমেশন তারপরে এখানে সিভিল অ্যাটাক তাদেরকে তারা মূলত ডিসকোয়ালিফাই করবে। আচ্ছা এখন এটা দেখেন অ্যাকাউন্ট বান্ডিং রুলস, যেটা আপনাদেরকে বলেছিলাম ইস এয়ারড্রপ অ্যাকাউন্ট মাস্ট বি লিঙ্কেড টু অনলি ওয়ান প্রাইমারি এক্স ডিসকর্ড অ্যান্ড টেলিগ্রাম অ্যাকাউন্ট। তারপরে দেখেন once an account is linked it cannot be unlinked or changes। আচ্ছা এখানে তারা এটাই বলছে আপনার যে এয়ারড্রপ অ্যাকাউন্ট আছে সেটার প্রাইমারি যে অ্যাকাউন্ট গুলো এখানে তারা উল্লেখ করছে টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট গুলো আপনি যে লিংক আপ করছেন সেগুলো কোনোভাবেই আপনি আনলিঙ্ক বা ডিসকানেক্ট বা চেঞ্জ করতে পারবেন না। সেটার প্রয়োজন হলে আপনাকে নতুন একটা এয়ারড্রপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাছাড়া কোনোভাবেই যেগুলো একবার কানেক্ট করছেন সেগুলো চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা এখানে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন টোকেন জেনারেশন ইভেন্টের আগে অবশ্যই আপনারা রিওয়ার্ড সেন্ট্রাল পেজে পেয়ে যাবেন, এটা তারা বলছে। এবং এখানে তারা নো এডিশনাল অ্যাকশন ইজ রিকোয়ারমেন্ট বিয়ন্ড, অর্থাৎ এখানে আপনার কোনো অতিরিক্ত টাস্ক কমপ্লিট করার প্রয়োজন নেই, এই টাস্ক গুলো কমপ্লিট করলেই হবে, এর বেশি কোনো টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে না। আচ্ছা এখান থেকে আমি যদি মাই রিওয়ার্ড সেন্টার অপশনে ক্লিক করি এখানে দেখেন তারা মূলত 15 তারিখের আগে ম্যানুয়ালি এই বক্স গুলো চেক করছে, মানে যারা মূলত ভুল টাস্ক কমপ্লিট করছে তাদের বক্স গুলো এখানে শো করছিল, তারা ম্যানুয়ালি ভাবে চেক করে যাদেরকে পেয়েছে ভুল টাস্ক করছে তাদের এই বক্স গুলো কিন্তু এখান থেকে তারা নিয়ে নিছে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আমরা যদি আনলকে ক্লিক করি তো দেখেন এটা পরবর্তীতে আনলক হবে, অর্থাৎ 19 তারিখ থেকে 24 তারিখের ভিতরে এটা আনলক হবে যদি আপনি এই প্রি টিজি মিশনের টাস্ক গুলো কমপ্লিট করেন। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসেন আপনি তাদের ডিসকর্ড সার্ভারে কিভাবে, এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে গিল্ড মেম্বার এই রোলটা কিভাবে আপনি কালেক্ট করবেন বা নিতে পারেন। তো এজন্য আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসবেন, একটু ওয়েট করেন। এই যে দেখেন এই পোস্টে আসার পরে নিচে দেখেন নেক্সিরা গিল্ড লাইভ, এখানে এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার যদি গিল্ডে অ্যাকাউন্ট না থাকে সর্বপ্রথম কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যারা এয়ারড্রপে কাজ করেন আশা করি তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, না থাকলে এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পরে এখানে দেখেন সোশ্যাল, এখানে ক্লিক করে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে নিবেন, যেরকম আপনার গিটহাব অ্যাকাউন্ট, টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, রেডিট, যেগুলো পারেন ওইগুলো আপনি কানেক্ট করে নেবেন। এখানে ইমেল ভেরিফাই করে নিবেন, গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে নিবেন। করার পরে এখানে আপনি লেখা দেখবেন যে জয়েন নেক্সিরা গিল্ড, সেখানে ক্লিক করবেন। আচ্ছা তারপরে এখানে দেখেন রিকোয়ারমেন্ট মানে বাধ্যতামূলক 3টে টাস্ক আছে, এই নিচে ভেরিফাই অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তবে এখানে কথা হলো নেক্সিরা প্রজেক্টে যে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কানেক্ট করছেন সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু এই গিল্ডে কানেক্ট করতে হবে, যেরকম আপনার টুইটার সেম টুইটার কানেক্ট করতে হবে, এখানেও আপনি কানেক্ট লেখা পাবেন, এখান থেকেও আপনি কানেক্ট করতে পারবেন, সেম ডিসকর্ড এবং সেম টেলিগ্রাম। তারপর এখানে দেখেন ফলো দিতে বলছে, যদি ফলো না দেয়া থাকে এখানে ক্লিক করলেও সরাসরি টুইটারে নিয়ে যাবে, এখানে ডিসকর্ডেরটা তাদের সার্ভারে নিয়ে যাবে, যদি এখানে ক্লিক করেন তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। করার পরে নিচ থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, দেখবেন যে ডান, এবং এখানে এই দুইটা আনলক হয়ে যাবে। তো নিচে ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করবেন এবং এখানে গেট অন গিল্ড পয়েন্ট এটাও ক্লিক করে ক্লেম করে নিবেন। তারপরে আপনি যখন ডিসকর্ডে আসবেন তখন এখানে আপনি একটা মেসেজ করবেন, নামের পরে ক্লিক করলে দেখবেন যে আপনাকে রোলটা তারা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। তো অবশ্যই আপনারা এই রোলটা নেওয়ার চেষ্টা করবেন, হয়তো এটার জন্য আপনি এক্সট্রা কিছু বেনিফিট পেতে পারেন, কারণ তারা এটাও বলছে যে এখানে তারা মূলত একটা বোনাস দিবে এবং যেটা সারপ্রাইজ হয়তো সেটার বেনিফিটও আপনারা পেতে পারেন।
তো আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এরপর আরো কোনো টাস্ক কমপ্লিট করার প্রয়োজন নেই, এই টাস্ক গুলো কমপ্লিট করা হবে আপনার। এটা টিজি অনুষ্ঠিত হবে 25 তারিখ, তার আগে আপনি এই যে মাই রিওয়ার্ড সেন্ট্রাল, এখান থেকে আপনি আনলক করতে পারবেন এবং এই বক্স গুলোর ভিতরে আপনি মূলত রুবি টোকেন পাবেন, যেগুলো পরবর্তীতে মানে টিজির আগেই কনভার্ট হয়ে তাদের নিজস্ব নেক্সিরে টোকেন দিবে। আর যে টোকেনের টোটাল সাপ্লাই 500 মিলিয়ন, ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই 115 মিলিয়ন এবং এয়ারড্রপের জন্য রেখেছে 75 মিলিয়ন, যেটা টিজির সময় 100% আনলক থাকবে। তাহলে আমরা যদি একটু সহজভাবে দেখি, এখানে এয়ারড্রপের জন্য টোটাল রুবি পয়েন্ট রেখেছে কত? রুবি পয়েন্ট বা টোকেনের সাপ্লাই কিন্তু 1.5 বিলিয়ন, কিন্তু এয়ারড্রপের জন্য রেখেছে 50 মিলিয়ন। আর এইদিকে আমরা যদি দেখি নেক্সিরে টোকেন রেখেছে 75 মিলিয়ন। সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে সর্বনিম্ন কনভার্টিং রেশিওটা দাঁড়ায় 1:1.5, মানে একটা রুবি পয়েন্টে আমরা মূলত 1.5টা নেক্সিরে টোকেন পাবো। এখন এর ভিতরে আরো অনেক হিসাব আছে, কারণ এখানে ইউজার কিরকম আছে। তো আমার ধারণা এখানে ইউজার হয়তো 1,20,000 বা 30,000 থাকতে পারে। এর ভিতরে এলিজিবল ইউজার হয়তো 1 লাখ থাকতে পারে। এটার উপর ভিত্তি করে তাদের মূলত কনভার্টিং রেশিওটা আসবে, কারণ যারা নট এলিজিবল তাদের গুলো তো বাদ যাবে। তো সেক্ষেত্রে তাদের ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই যদি 115 মিলিয়ন আসে এবং মোটামুটি যে কোনো একটা মেজর এক্সচেঞ্জার সাইটে যদি লিস্ট হয়, এমএক্সি গ্লোবালে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এখানে আমরা যদি ইনিশিয়াল মার্কেট ক্যাপ 50 মিলিয়ন ধরি, সেক্ষেত্রে পার টোকেনের লিস্টিং প্রাইস কিন্তু 30 সেন্ট প্লাস থাকে। তো বুঝতে পারছেন এখানে কনভার্টিং রেশিও যদি 1:1 হয় আর যদি পার টোকেন মিনিমাম 30 সেন্ট থাকে, তাহলেও কিন্তু মোটামুটি এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট আসে। এটার মেইন কারণ হলো আমাদের এয়ারড্রপের টোকেন 100% আনলক থাকবে এবং বাকি বড় যে অংশ টোকেন সেগুলো কিন্তু লক থাকবে। এখন বাদ বাকি দেখার বিষয়। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।